মানে ট্যাক্স ফাঁকি দেওয়া মানে কি ট্যাক্সটা দেবেন লিকের জন্য না হয়, আপনি যেটা দেবেন টাকাটা যেন সরকারি কোষাগারে পৌঁছায়, মাঝখানে কিন্তু কোনো আর লিকেজ হয় না, মিডল ম্যান বা কোনো থ্রোতে যেন অন্যখানে চলে না যায়। কারণ আগে তখন যে আমি দিলাম এক্স অ্যামাউন্ট, সরকারের সাথে না গেলে তো অবভিয়াসলি রেভিনিউ লস হবে। আর তাছাড়া ইট গিভস এ মানে ব্যাড সাইন অফ লেভেল প্লেয়িং ফিল্ড না। তখন আমার সামর্থ্য আছে বহু টাকা আর্ন করি, তারপরে আমি কম দিলাম, আরেকজন ঠিক সৎভাবে দিচ্ছে, তো ঠিক না, তার মনও খারাপ হয়ে যায়। আমি জানি আমার বন্ধু বান্ধব বলে যে ট্যাক্স ট্যাক্স দিচ্ছি না, কিন্তু বিরাট একটা ফ্ল্যাট কিনে ফেলছে গুলশানে, বলে আর ট্যাক্স ট্যাক্স দিয়ে না, ম্যানেজ করেছি আর কি। যাই হোক, এইগুলো আমরা এখন থেকে আমরা সবাই পরিহার করব, এই জন্য অনলাইনটা করা যে আপনারা দেবেন। আর একটা হলো যে আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি বহু লোকের কিন্তু আছে, তো সবাই ট্যাক্স নেটের আওতায় আসে না, টিন অনেকের আছে ফিল আপ করে না, আর অনেকে ট্যাক্সেবল ক্যাপাসিটি অনেক চলে যায়। আমি বিশদ বলবো না কারা চলে যায়, ট্যাক্স নেট এখনো আসে নাই, সেইগুলো আপনারা যদি আনেন তো বেটার হবে। কারণ বহু লোক দরিদ্র, বহু লোকের স্বাস্থ্য শিক্ষা খাতে আমাদের প্রয়োজন হয় ব্যয় করা। আমরা তো করে বড় করে মানে আপনার সঞ্চয়পত্র নিয়ে আর বাইরের থেকে বড় করে টাকা দিয়ে আমরা আমাদের চালাতে পারবো না। স্বয়ংসম্পূর্ণতার একটা মূল হলো আমরা নিজেরা, আমরা ট্যাক্স, তার মানে আবার জোর করে কারো কাছে ট্যাক্স আদায় করে নিয়ে অর্থাৎ আমি আশা করি আপনারা যেহেতু এটা এই সিস্টেমটা আমি কমপ্লিমেন্ট অভিনন্দন জানাই এনবিআরকে যে আপনারা এটা শুরু করেছেন, মোটামুটি ঠিক সময় একটু ইসে হয়েছে, বাট স্টার্টিং পয়েন্টটা। এবং আমি আশা করি গতবার 4.5 লক্ষ বোধ হয় না, এইবার আমি মনে হয় 10 লক্ষ 15 লাখ হবে। তো আমরা ওই প্রেসে বোধহয় কভার করেছে 15 লাখ, আমরা আশা করি 15 লাখ ডেফিনেটলি হলে ওই তখন আমরা পরনির্ভরতাটা কাটিয়ে উঠতে পারবো, তাই না? বৈদেশিক ঋণ বলুন, দেশীয় ঋণ বলুন, বুঝতে পারে ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা তো আমরা ইসে করতে পারবো না, তাই না? অতএব এটা আমাদের অনুরোধ, একটু সিস্টেমটা হয়তো কিছু গ্লিচ থাকতে পারে মাঝে মাঝে, এটা আবার যারা কয়েকদিন তারা থেকে একটু বোঝাবেন। আর যেটা আমরা কল সেন্টার করে, যেটা ভেরি ইম্পর্টেন্ট, ওরা তবে কল সেন্টারের লোকজন রাখবেন যেন কল সেন্টার উত্তর দেয়, সেটা আমাদের দেশের কল সেন্টার একটা ব্যাপার। আমি অনেক সময় কল সেন্টারে হাসপাতালটা পাই তাড়াতাড়ি, তাই না? কল সেন্টারে দৌড়ে আসে, আর অন্যখানে সারাদিনে অনেক। আমি কালকে না আমার ওয়াইফ বলতেছিল কোথায় ইন্টারনেট নষ্ট হয়ে গেছে, সকালবেলা করছি বিকালবেলা উত্তর দিয়েছে, মানে আমার ইন্টারনেট সারাদিন নাই। যাও এগুলো মানে এফিসিয়েন্ট হয় কি, সার্ভিসটা আমাদের সেবার মানটা এবং সেবার পরিমাণটা বাড়ালে কিন্তু ওর জন্য খুশি হয়। তখন লোকে কিন্তু অন্য যে বেতন কম পায়, সে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাবে, ওই কষ্টটা দূর হয় কিছু অংশে যদি আপনার অন্য সার্ভিসগুলো ভালো হয়। অর্থাৎ আমরা কম্পাউন্ডের সব কিছু মিলে একসাথে